ভোলার গ্যাস বলায় চাই, বৈষম্যের ঠাঁই নাই, ভোলার গ্যাস বলায় চাই, বৈষম্যের ঠাঁই নাই, ভোলা বরিশাল সেতু চাই। বৈষম্যের ঠাঁই নাই। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ। রাজপথ রাজপথ। এ পর্যায়ে বক্তব্যের জন্য আবেদন করব ভোলা জেলার কৃষি সন্তান ফয়সাল রানাকে। ফয়সাল রানাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভোলাবাসী, যেই ভোলায় গ্যাস উৎপাদন হয় সেই ভোলার মানুষ কেন গ্যাস পাবে না? যেই ভোলার মানুষ চিকিৎসার জন্য বরিশালে যেতে যেতে কাটতে মৃত্যুবরণ করতে হয়, সেই ভোলার মানুষ কেন মেডিকেল কলেজ পাবে না? যেই ভোলায় ইলিশ উৎপাদন হয়, যেই ভোলায় তরমুজ উৎপাদন হয়, গ্যাস উৎপাদন হয়, কোটি কোটি টাকার সেখানে সম্পদ উৎপাদন হয়, তাহলে কেন আমরা ভোলা বরিশাল সেতু পাবো না? আমরা বিগত 16 বছর ওই শেখ হাসিনার আমলে দেখতে পাচ্ছি 40,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতু করেছে। আমরা দেখতে পাচ্ছি তারই সাথে রেল সংযোগ করেছে 35,000 কোটি টাকা খরচ করে। তাহলে 75,000 কোটি টাকা খরচ করে যদি পদ্মা সেতু করতে পারে, রেল সংযোগ করতে পারে, তাহলে 5,000 কোটি টাকা 10,000 কোটি টাকা খরচ করে কেন ভোলা বরিশাল সেতু হবে না? আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, ভোলা বরিশালের সেতুর এই দাবি আজকে নতুন করে নয়, আমরা অনেক আগে থেকেই এই দাবি জানিয়ে এসেছি। আমরা চাই এই দাবি অনড়িত বিলম্বে আপনারা বাস্তবতায় রূপ দেবেন। সুতরাং ভোলা একটি দ্বীপ জেলা, তার ভিতরে আরো অনেক দ্বীপ রয়েছে, অনেক উপজেলা দ্বীপ রয়েছে, ইউনিয়ন দ্বীপ রয়েছে। আমরা চাই এই ভোলায় একটি বিশ্ববিদ্যালয় যেন ভোলার মানুষ পড়াশোনা করতে পারে, যেন মানুষ হতে পারে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, প্রতিবাদ শেখ হাসিনার আমলে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে ভোলার অনেক মানুষ, অনেক সাধারণ মানুষ জীবন দিয়েছে। আপনারা তাদের দিকে তাকিয়ে হলেও আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেবেন। ধন্যবাদ সকলকে, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম।